লাস্ট ম্যাচ শেষই হয় না। এই মনে করেন এবার যদি তারা হেরে যায় তাহলে বলবে হচ্ছে কি 30-এ তাদের লাস্ট ম্যাচ, তাদের লাস্ট ম্যাচ আর শেষ হবে না। মানুষ লোভ একটা ব্যাপার আছে বুঝছেন, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, ইভেন লোভ কখনো ছাড়বে না। সো সে চিন্তা করে যে আমি ভালো খেলতেছে, আমি কেন রিটায়ার করবো, আমি আরো খেলি, আমি আরো খেলি। মিশরের সাথে যখন খেলছে তখন সত্যি ফিফার সাপোর্টে ওরা এই ফাইনাল রাউন্ড পর্যন্ত আসছে, কারণ ওই দিন যদি বাদ পড়তো তাহলে তারা ফাইনাল খেলতেই পারতো না। এটা সত্য, ইটস ট্রু। আসলে যেটা সত্য, মানে খেলা অবশ্যই মানতে হবে, মানে এই যে ইদানিং 2-3টা ম্যাচ আর্জেন্টিনার কামব্যাকটা একটু ডিফারেন্ট বা একটু হার্ডলি, এটা মানে যে কোনো সময় ঘুরে যেতেই পারে স্বাভাবিক। আল্লাহ হিংসা থেকে বললে তো তাদেরকে পচাইতে, আমি বললাম যে ওরা এই 2-3টা ম্যাচ পরপর খুব ভালোভাবে কামব্যাক করতেছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আই অ্যাপ্রিসিয়েট, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে না তারা বারবার হচ্ছে গিয়ে মানে এই 3-4টা ম্যাচ খুব ভালোভাবে খেলছে, খুব স্ট্রংলি আবার ফিরে আসছে। ওদের কামব্যাকটা সত্যি অনেক ভালো ছিল। এখন যদি ওরকম কামব্যাক করে তো ঠিক আছে। আর আমার কাছে মনে হয় যদি স্পেন ফ্রান্সের সাথে যেরকম খেলছে ওরকম যদি ম্যাচ খেলে তাহলে আর্জেন্টিনা আজকে জিততে পারবে না। আর যদি উল্টাপাল্টা হয়ে যায়, যেমন তারা যদি বেশি ওভার, মানে ওইটা কি বলে যে ওভার কনফিডেন্স, হ্যাঁ ওভার কনফিডেন্স যদি দেখায় যে না আমরা 2টা গোল দিছি বা 1টা গোল দিছি, ওরা এটা শোধ করতে করতে আমরা অনেক কিছু করতে পারবো, যদি এরকম হয় তাহলে তারা ঠকে যাবে। যদি তারা এরকম না হয়, মানে এরকম হয় যে 1টা গোল দেওয়ার পর তারা আবার চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, তাহলে তারা জিতে যাবে। এখন আসলে কথা আমিও মাঝে মাঝে মানে আমিও বলতাম যে মেসি এটা ওইটা, কিন্তু উনি ভালো খেলতেছে। এখন যেটা এটা যেহেতু ফুটবল, অবশ্যই ফুটবল খেলা সাপোর্ট করলে বা ফুটবল বুঝলে অবশ্যই মেসিকে বলতে হবে যে না উনি ভালো করতেছে। আর আমাদের তো ইমোশন ছিল নেইমার, কিন্তু উনি তো নামতেই পারলো না। আর উনি যেরকম টাইমে নামছে কিছু তার করারও ছিল না। আমি আপনাকে বলি, যদি বলি যে না তারা কিরকম খেলতেছে, তো 2-3টা ম্যাচ তারা অনেক ভালোভাবে কামব্যাক করতেছে, আসতেছে, ভালো খেলতেছে। বাট যদি বলি চোরের কথা, তাহলে তাদের আরো 2-3 রাউন্ড আগেই তাদের ক্লোজ, তাদের সফটওয়্যার। কারণ তারা মিশরের সাথে যেটা খেলছে আমার কাছে মনে হয় মিশরই উইন ছিল। যদি মিশরে 1টা গোল বাদ না দিত তাহলে মিশরই উইন ছিল। তো যদি তারা চুরি না করতো তাহলে এই পর্যন্ত আসতে পারতো না। আর এখন তারা ভালো খেলতেছে, এটাই ফিফা অবশ্যই তাদের সাপোর্ট করছে। বাট এখন ওরা খেলে নিচ্ছে। বাট মিশরের সাথে যখন খেলছে তখন সত্যি ফিফার সাপোর্টে ওরা এই ফাইনাল রাউন্ড পর্যন্ত আসছে, কারণ ওই দিন যদি বাদ পড়তো তাহলে তারা ফাইনাল খেলতেই পারতো না। এটা সত্য, ইটস ট্রু। কারণ ওইটা হচ্ছে গিয়ে অনেস্টলি খেলা হয় নাই। মানে আর্জেন্টিনার সমর্থকরা অনেকেই বলছে যে না এখানে একটু কারসাজি ছিল, তাদেরই কথা। যদি আপনি এটা বলি যে মিশরের সাথে তারা যদি ঠিকঠাক ভাবে মানে যদি ফেয়ারে খেলতো তাহলে তারা এই পর্যন্ত আসতে পারতো না ফাইনাল রাউন্ডে। আর যেহেতু ফেয়ার হয় নাই, এখন ওরা ভালো খেলতেছে এটা বলতে হবে যে না ওটা ভালো খেলতেছে। বাট তারা যদি ফেয়ারে খেলতো তাহলে মিশরের সাথে তাদের একদম লাস্ট বোঝাপড়া ছিল, ওই দিনই তারা গেছে। আর এখন যদি বলি যে না ফিফার সাপোর্ট আসছে তো আসছে, এটাই। আমি মানে উনি লাস্ট ম্যাচ তো এরকম অনেকবার বলছে ভাই, ওর তো লাস্ট ম্যাচ শেষই হয় না। এই মনে করেন এবার যদি তারা হেরে যায় তাহলে বলবে হচ্ছে কি 30-এ তাদের লাস্ট ম্যাচ, তাদের লাস্ট ম্যাচ আর শেষ হবে না। যতদিন ও মানে ওই যে কি বলে যে লাঠি ভর দিয়ে না হাঁটবে ততক্ষণ শেষ। মানুষ লোভ একটা ব্যাপার আছে বুঝছেন, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, ইভেন লোভ কখনো ছাড়বে না। সো সে চিন্তা করে যে আমি ভালো খেলতেছে, আমি কেন রিটায়ার করবো, আমি আরো খেলি, আমি আরো খেলি। সে বারবারই বলে রিটায়ার নিবে, বাট সে রিটায়ার নিচ্ছে না, এটা বলে লাভ নেই। শুধুই ফাউ বাতাস দেয় বুঝছেন। নেইমার, অলওয়েজ নেইমার আমাদের ইমোশন। ইতিহাস ব্যর্থ মানুষকে মনে রাখে না, বাট আমরা সারা জীবন তাকে মনে রাখবো, সে সারা জীবন ভালোবাসা হয়ে থাকবে। এইবার নেইমার তো অনেক, আসলে নেইমার তো উনি ইনজুরি নিয়েও বারবার ফিরে আসছে। বাট এইখানে আমি মনে করি আমাদের মানে ব্রাজিলে যে মানে কোচ ছিল সে তার মানে এটা জিয়া নরওয়ের সাথে খেলার আগে সে বলছে যে 90 মিনিট সে ফিট আছে, তাকে নামানো হবে। কিন্তু সে যে কেন নামাইলো না এই কথা আমরা মানে ব্রাজিল ফ্যানের মাথার উপর থেকে যাচ্ছে যে কেন নামাচ্ছিল। তার আগে বলছে 90 মিনিটের জন্য সে ফিট, তারপর আবার নামায় না। এখন কি বলবো বলেন। নেইমার আমি মানে খেলা আমি তো দেখছি ওর কোনো পেনাল্টি কোনো মিস করে না। ইভেন ওর যে স্কিল, মানে আসলে ইনজুরি মানুষকে কি বলবো ভাই, ও তো অসুস্থ, ইনজুরির জন্য ওর ক্যারিয়ারটা নষ্ট। বাট যদি ওর ইনজুরি না হয়তো এই বিশ্বকাপ আমরাও নিতে পারতাম। এখন শুনেন, যে যেমন সে ওই কথাটা বলবে, তারা হয়তো অভিনয় করতে করতে আসছে জীবনে, তাই তারা তাকে অভিনেতা বলে। অভিনেতায় যদি হইতো তাহলে ব্যর্থ মানুষকে কেন মানুষ মনে রাখবে? সে তো ব্যর্থ, তাই না? সে অভিনয় করে, তার কোনো যোগ্যতা নাই, তাহলে তাকে কেন মনে রাখে? ব্যর্থ মানুষকে তো মানুষ মনে রাখে না, তাহলে তাকে কেন মনে রাখে মানুষ? অবশ্যই তার সেই গুণগুলো আছে।